খুনিদেরও আইনি সহায়তা পাবার অধিকার আছে। সনাতনী জাগরণ জোটের আদালতে যেতে বাধা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। বুধবার চট্টগ্রামের লোহাগড়ার চুন্তিতে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে এমন মন্তব্য করেন তিনি। চিন্ময়কাণ্ডে হত্যার শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের গ্রামের বাড়ি লোহাগড়ার চুন্তিতে যান অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সিনিয়র আইনজীবীরা। তারা কবর জিয়ারত ছাড়াও কথা বলেন আলিফের স্বজনদের সাথে। আলিফের এমন নৃশংস হত্যার নিন্দা জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সিনিয়র আইনজীবীরা। এ সময় সুপ্রিম কোর্ট বার সভাপতি মাহবুবউদ্দিন খোকন বলেন, দেশে উগ্রবাদীর স্থান হবে না। গত ২৬ নভেম্বর চিন্ময় দাসের জামিন নাকচকে ঘিরে সহিংস ঘটনা ঘটে চট্টগ্রামে। এতে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। তাদের বিচার যেন হয় এবং এক্সাম্পলারি দৃষ্টান্তমূলক বিচার যেন হয়। ভবিষ্যতে যেন বাংলাদেশে আর যারা মৌলবাদী রাজনীতি করবে, উগ্রবাদ মৌলবাদ ওরা যেন শিক্ষা পায়। আমরা বলতে চাই বাংলাদেশ একটা গণতান্ত্রিক দেশ এবং এখানে কোনো মৌলবাদ বা উগ্রবাদের কোনো স্থান নাই। আলিফের পরিবার শুধু একা না, গোটা রাষ্ট্র ব্যবস্থায় এখানে বাদী। সুতরাং ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, আলিফের এই হত্যাকাণ্ডের বিচারের জন্য যা যা করণীয় সরকার তাই করবেন। দ্বিতীয়ত হলো, যদি কাউকে আইনি সহায়তা দেওয়ার ব্যাপারে বাধা দেওয়া হয় আমরা এটা খতিয়ে দেখব এবং আমরা মনে করি ন্যায় বিচার প্রতিষ্ঠার পথে ইভেন খুনিরও অধিকার আছে আইনি সহায়তা পাওয়া। আমরা সেই লাইনে আগাবো।